মেলাঘাটের প্রসেনজিৎ সাহা, যাকে গাঁজাসহ নেশা কারবারের সে করে এমনটাই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। কিন্তু এবার সেই গাঁজা কাণ্ডে ধৃতের বাড়িতে গেলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। মেলাঘাট থানায় ঠাকুরপাড়া এলাকায় তিনি যান, অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস তিনি দিলেন। জানা গেছে, প্রসেনজিৎ সাহাকে গাঁজা মামলায় ফাঁসানোর অভিযোগকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ হয়েছে। আর এবার তার পরিবারের পাশে দাঁড়ালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। মেলাঘরে ঠাকুরপাড়ায় প্রসেনজিৎ সাহার বাড়িতে গিয়ে পরিবার সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। দীর্ঘক্ষণ কথা বলেন, পরিবারের খোঁজ খবর নেন। এই কঠিন সময়ে ধৈর্য ধরে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান তিনি রাখেন। এ বিষয়ে কি বলছেন বিধায়ক সুদীপ রায় বর্মন শোনাবো। বিরুদ্ধে যে আওয়াজ তুলবে তারই পরিণত বার্তাটা দিতে চাইছে। খবরটা আমাদের কাছে যখন আসে, আমাদের দলের লোকও না, সে এখন কোনো দলের সাথে জড়িতও নেই, সে একজন সমাজকর্মী, একদম ভালো কাজে লিপ্ত, সে মানুষের হয়ে লড়াইটা লড়তে চাইছে। এদের আরো কয়েকজন রয়েছে এদের সাথে, ভালো ভালো ছেলেরা, তাদের বিরুদ্ধে নানাভাবে তাদেরকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। অনেক রফা যাদের বিরুদ্ধে করাপশন এক্সপোজ করতে গিয়ে তাদের কাছে রফার জন্য অর্থের বিনিময়ে তাদেরকে কেনার চেষ্টা হয়েছিল, সে রাস্তায় হাঁটেনি। বলছে নাথিং ডুইং। আমরা মানুষের টাকা, এটা অপচয় হচ্ছে, লুটে ফুটে খাচ্ছে, এর বিরুদ্ধে আমরা লড়াইটা যে নেমেছি, এটা সার্থকতা লাভ করতে হবে। এবং লোকায়ুক্ত মামলা করেছে। এরকম সরকার একটা কেস ইতিমধ্যে ফাইন্ডিং সহ সরকারের গোচর এনেছে তাদের বিরুদ্ধে প্রসিড করার জন্য। সরকার আপনারা শুনলেন, অর্থাৎ তারা কিন্তু বিশেষ করে সুদীপ রায় বর্মন বিধায়ক তিনি জানাচ্ছেন যে প্রসেনজিৎ সাহাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। তিনি বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে কথা তুলেছিলেন, যার জন্যই তার বিরুদ্ধে এই ধরনের অপব্যবহার বা অপপ্রচার আনা হয়েছিল। তাকে চক্রান্ত করে এই মামলায় জড়ানো হয়েছে। তাই এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত চাই এবং আইনি লড়াইয়ে তার পরিবারের পাশে থাকবো বলে এদিন জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।